আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে অসম্ভব মজার একটি রেসিপি উপস্থাপন করব। ভিউয়ার্স, আমি এখানে ফুলকপির ডাঁটা নিয়েছি। একটি মাঝারি সাইজের ফুলকপি যেটার ডাঁটা আমি ফেলে দেইনি, ডাঁটাগুলো নিয়েছি। এই ডাঁটাগুলো আজ আমি ভর্তা করে দেখাবো আজ আপনাদেরকে। অসম্ভব টেস্টি লাগে এই ফুলকপির ডাঁটা ভর্তা। ভিউয়ার্স, ডাঁটাগুলো আমি ধুয়ে একটি পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি হাফ গ্লাস পরিমাণ পানি। হাফ গ্লাস পরিমাণ পানি দিয়ে আমি ডাঁটাগুলোকে কমপক্ষে 5 মিনিট সিদ্ধ করে নেব। ভিউয়ার্স, অপরদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে 1 কাপ পরিমাণ তেল দিয়ে 4টি কাঁচামরিচ ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি এবং 2টি রসুন কুচি এবং দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এবার আমি প্রায় 1 মিনিটের মতো পেঁয়াজ এবং রসুন কুচিগুলোকে ভেজে নেব। পেঁয়াজ এবং রসুন কুচিগুলো মিডিয়াম টু লো আঁচে আমি ভেজে নেব। পেঁয়াজ এবং রসুনগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি কড়াইয়ের মধ্যে আরও প্রায় হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং তেলটি গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম 1 চিমটি কালো জিরা। কালো জিরাটা আমি প্রায় 2 থেকে 3 সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম আমি 2টো শুকনো মরিচ। মরিচ দুটো আমি হালকা ভেজে নিলাম। মরিচ দুটো ভাজা হয়ে গেলে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা বা বেটে রাখা ফুলকপির ডাঁটাগুলো। ফুলকপির ডাঁটাগুলো দিয়ে এবার আমি কমপক্ষে 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। ভিউয়ার্স, ফুলকপির চেয়েও ফুলকপির ডাঁটা ভর্তা খেতে অসাধারণ লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এ পর্যায়ে আমি প্রায় চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এ পর্যায়ে আমি ভেজে রাখা পেঁয়াজ, রসুন এবং মরিচগুলোকে একটু হাত দিয়ে মেখে ভর্তা করে নিচ্ছি বা একটু ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডার মেশিন দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন অথবা হাত দিয়ে আমার মতো এইভাবে ব্লেন্ড করে নিতে পারেন। এ পর্যায়ে আমি হাত দিয়ে মাখানো আমার পেঁয়াজ, রসুন এবং মরিচগুলা যা আমি হাত দিয়ে মেখে নিয়েছি বা ব্লেন্ড করে নিয়েছি সেটাও আমি এই ফুলকপির ডাঁটা ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া। আপনারা চাইলে হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন। তবে অবশ্যই আপনারা ট্রাই করবেন এই ফুলকপির ডাঁটা ভর্তাটা যেন কালো জিরা দিয়ে ভাজা হয়, তাহলে এর ঘ্রাণটা অসম্ভব সুন্দর হয়। ভিউয়ার্স, এ পর্যায়ে আমি খুব ঘন ঘন নেড়ে নিচ্ছি। আমি প্রায় 5 মিনিটের মতো এই ফুলকপির ব্লেন্ড করা ডাঁটা ভর্তাগুলোকে ভেজে নিলাম। যেহেতু 5 মিনিটের মতো আমার ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমার রেসিপিটাও হয়ে গেছে। দেখুন কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।